আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসকো আইওএস এক্সআর প্ল্যাটফর্মে এমপিএলএস ব্যাকবোনে আমরা এমপিএলএস এল থ্রি ভিপিএন এর সলিউশন নিয়ে কাজ করতেছিলাম। এমপিএলএস এল থ্রি ভিপিএন এখানে আমরা সার্ভিস গুলো সেপারেট করতেছিলাম এবং ওই অনুযায়ী হচ্ছে কাস্টমারকে সার্ভিস গুলো আলাদা আলাদা করে দিচ্ছি আর কি। তো এই জায়গায় আমাদের আজকে টার্গেট যেটা জিএসি সার্ভিসটা আমি কাস্টমার ওয়ান এবং কাস্টমার টু কে স্পেসিফিক যে জিএসি ভিল্যান, এই ভিল্যানের রেসপেক্টে আমি জিএসি নোডের প্রিফিক্স আমি কাস্টমারকে অ্যাডভার্টাইজ করব আমার পপ রাউটার থেকে। আর কাস্টমারের কাছ থেকে যে প্রিফিক্সটা আমি এখানে পাবো ওই প্রিফিক্সটা নোডে অ্যাডভার্টাইজ, এবং এখানে নোড টু কাস্টমারের যে প্রিফিক্সের যে কমিউনিকেশন এটা হচ্ছে কিনা সেটা টেস্ট করব। এটা হচ্ছে আমাদের আজকের টাস্ক আর কি। প্রথমে আমরা চলে আসি হচ্ছে পপ রাউটার ওয়ান। আমি একটা কাস্টমারের লাইক কাস্টমার ওয়ানের একটা লিঙ্কের রেসপেক্টে আমি ক্রস চেক করতেছি। তারপরে বাকিটা আপনারা নিজেরা আবার প্র্যাকটিস করতে পারবেন। এখানে 4টা লিঙ্ক আছে। হ্যাঁ, একটা লিঙ্ক আমি করে দিচ্ছি জিএসি রেসপেক্টে আর কি। তাহলে আমরা একটু ক্রস চেক করে দেখি কি অবস্থায় আছে। তাহলে আমরা এখানে প্রথমে কাস্টমার ওয়ান এবং পপ রাউটার ওয়ান এই দুইটাকে পাশাপাশি নিচ্ছি। পপ রাউটার ওয়ান শো IPv4 ইন্টারফেস ব্রিফ। সো IPv4 ইন্টারফেস ব্রিফ, এটার ইন্টারফেস ছিল হচ্ছে 1 নম্বর পোর্ট। 1 নম্বর পোর্টের ভিলেন আইডি হচ্ছে কাস্টমার ওয়ান প্রাইমারি ভিলেন আইডি হচ্ছে জিজিসির জন্য 1 2, জিএসির জন্য হচ্ছে 1 2, 1 নম্বর পোর্ট 1 2। আমাদের আইপি কনফিগারেশন হচ্ছে এটা 20.1 এবং কোন ভিআরএফ এ থাকবে, এটা জিএসসি ভিআরএফ এ। তাহলে এই ইন্টারফেসের কনফিগারেশনটা আমরা একটু দেখে নিই। শো রানিং কনফিগ ইন্টারফেস জিএসসি ভিআরএফ এর ভিতরে নিয়ে নিচ্ছি এবং এখানে IPv4 এবং v6 আইপি কনফিগারেশন করছি। এটা হচ্ছে সার্ভিস প্রোভাইডার ইন্ডে এবং এখানে কাস্টমার ওয়ানে শো আইপি ইন্টারফেস ব্রিফ, এখানে হচ্ছে আমাদের 12 গিগাবিট ইথারনেট 0/1 এই পোর্টে এখানে কানেক্ট হয়েছে। তো শো রানিং কনফিগ ইন্টারফেস, এখানে আমাদের এই আইপি দেওয়া আছে। লাইক আমরা IPv4 এখানে পিং করে দেখি যে 10.20.2, দ্যাট মিনস 20.1। IPv6 আইপি কানেক্টিভিটি ইজ ওকে। এখন আমরা দেখবো বিজিপি বিজিপি পার্টটা আমাদের এখানে কনফিগারেশন কমপ্লিট আছে কিনা। তাহলে শো রানিং কনফিগ রাউটার বিজেপি, আমরা হচ্ছে স্পেসিফিক ভিআরএফ এ এই কনফিগারেশনটা থাকবে 130.100 ভিআরএফ জিজিসি। ভিআরএফ জিজিসি তে আমাদের রাউটার বিজিপি, এটা ভিআরএফ জিজিসি, এটার একটা আরডি ভ্যালু আমরা সেট করছি। আমরা ভিআরএফ যখন ক্রিয়েট করছিলাম ওই ভিআরএফ এর যে রাউট টার্গেট ভ্যালু আমরা ব্যবহার করছিলাম, সিমিলার রাউট টার্গেট কমিউনিটি ট্যাগটাই আমরা আরডি হিসাবে এখানে ডিফাইন করছি। IPv4 v6 কাস্টমার v4 v6 দুইটা এখানে ইউজ করতে পারে। তো নেইবার, এখানে যেটা নেইবার দেওয়া আছে সেটা হচ্ছে কাস্টমার ওয়ানের রেসপেক্টে। কাস্টমার ওয়ানের রেসপেক্টে এখানে নেইবার 10.123.20.2, এই যে 20.0/30 আমার নেইবার হচ্ছে 20.2। আমার এখানে আইপি বসানো 20.1, 10.123.20.1 আমার নেইবার 20.2। ডান। এরপরে রিমোট এস হচ্ছে কাস্টমারের এস নাম্বার। বাকি কনফিগারেশন পার্টটা হচ্ছে অ্যাড্রেস ফ্যামিলি IPv4 এখানে এনেবল করলাম, কমিউনিটি সেন্ড কমিউনিটি এনেবল করলাম। দেন কাস্টমারের কাছ থেকে আমি কোন প্রিফিক্সটা নিতে চাই, কাস্টমারের কাছ থেকে কাস্টমার যে প্রিফিক্স গুলো পাঠাবে এই রাউট পলিসির মাধ্যমে এটাকে আমরা অ্যালাউ করব। এবং কাস্টমারকে কোন প্রিফিক্স আমরা দিতে চাই, জিজিসি রাউট v4 আমাদের জিএসসি নোডের প্রিফিক্সটা আমি কাস্টমারকে দিতে চাই, এটা এই পলিসির ভিতরে বলছি। আর এটা হচ্ছে কাস্টমারের প্রিফিক্স এই পলিসির ভিতরে অ্যালাউ করছি।
অনুরূপভাবে আচ্ছা এখানে IPv6টা কমপ্লিট করা নাই। আচ্ছা ওকে, তাহলে IPv4টাই আমরা আগে কমপ্লিট করি, তারপর V6 আসছে। সো রানিং কনফিগ রাউট পলিসি ইন customer1 GCC IPv4 in, তাহলে ডেস্টিনেশন ইজ customer1 prefix v4, তাহলে শো রানিং কনফিগ প্রিফিক্স সেট v4। তাহলে এখানে customer1 prefix v4 এখানে এই প্রিফিক্সটা ছিল হচ্ছে কাস্টমারের 32.0 32.0/22 209.165.32.0/22 এই প্রিফিক্স। তাহলে এখানে এই প্রিফিক্স আমরা কি করলাম, কাস্টমার প্রিফিক্সটা অ্যালাউ করলাম। আর এখানে শো রানিং কনফিগ রাউট পলিসি v4 এ কি করছে, জিজিসি প্রিফিক্স শো রানিং কনফিগ প্রিফিক্স সেট জিজিসি প্রিফিক্স v4, জিসি প্রিফিক্স v4 এখানে প্রিফিক্স সেটে জিসি প্রিফিক্স এখানে মূলত নোডের প্রিফিক্স 27 পয়েন্ট টু পয়েন্ট একটা আইপি আছে /30, দুটো এখানে অ্যাড করে দিচ্ছি আমরা। ওকে, এখন আমাদের যেখানে বিজেপি করা আছে, বিজেপিতে আমাদের ইনবাউন্ড এবং আউটবাউন্ড পলিসি এখানে ডিফাইন করা আছে। এ অনুযায়ী আমরা কাস্টমার 1 কে প্রিফিক্স দিচ্ছি কিনা। সো রানিং কনফিগ, তার আগে একটু বিজিপির স্ট্যাটাসটা দেখে নিই, বিজিপির কনফিগারেশন আছে কিনা। সেকশন বিজিপি তো এখানে কাস্টমারের রেসপেক্টে কোনো ভিআরএফ নাই, সবই হচ্ছে গ্লোবাল রাউট টেবিলে আছে। তো এখানে হচ্ছে আমাদের কাস্টমারের রেসপেক্টে নেইবার হচ্ছে এটা। আচ্ছা, রিমোট এস এবং ডেসক্রিপশন, তারপরে কি করছি আমরা, অ্যাড্রেস ফ্যামিলি IPv4 এর ভিতরে গিয়ে 20.1 অ্যাক্টিভেট করছি। এখানে কাস্টমার কি করবে, কাস্টমারের প্রিফিক্স এই জিজিসি পিয়ারিং দিয়ে অ্যাডভার্টাইজ করবে, কাস্টমারের ওন প্রিফিক্স অ্যাডভার্টাইজ করবে, এবং জিজিসি নোডের প্রিফিক্স কি করবে, সে রিসিভ করবে। ঠিক আছে, ওকে। তাহলে এইখানে আমাদের কি লাগবে, একটা রাউট ম্যাপ লাগবে। সো রানিং করতে এখানে কোনো রাউট ম্যাপ ক্রিয়েট করা আছে কিনা দেখি। রাউট ম্যাপ নাল জিরো দেওয়া আছে, IPv6 রাউটও এখানে অরিজিন করা আছে, বাট এখানে কোনো রাউট ম্যাপ নাই। আচ্ছা, তাহলে আমরা একটা রাউট ম্যাপ ক্রিয়েট করি। আইপি প্রিফিক্স সেট প্রিফিক্স লিস্টের নাম হচ্ছে, এখানে নাম দিলাম হচ্ছে জিজিসি জিজিসি প্রিফিক্স v4। আচ্ছা, এখানে সেম নামই দিচ্ছি, জিজিসি প্রিফিক্স v4 অথবা জিজিসি রাউট, যেটাই আর কি দেয়, একই দিলাম। ওকে, দেন হচ্ছে কি সিকোয়েন্স, সিকোয়েন্স হচ্ছে এখানে আমার ইচ্ছা মতো সিকোয়েন্স আমি ব্যবহার করতে পারি। সিকোয়েন্স মূলত হচ্ছে কোনটা আগে এক্সিকিউট হবে কোনটা পরে, এটা বোঝা মানে ই করার জন্য সিকোয়েন্স নাম্বারটা ব্যবহার করা হয়। পারমিট, আমি পারমিট করব কোন প্রিফিক্স দুইটা, এখানে এই প্রিফিক্স দুইটা পারমিট, এটা আমি পারমিট করলাম। তারপরে হচ্ছে যেহেতু এটা এক্সাক্ট, আর একটা প্রিফিক্স আমি পারমিট করব, সেটা হচ্ছে এটা। এটা আগেরটা 100 দিয়ে দিছি, এটা আমরা 110 দিয়ে দিলাম। আর লাস্ট আর একটা সিকোয়েন্স এখানে অ্যাড করতেছি, 1000 D9 0.0.0.0/0 তার মানে আদার্স অলরেডি নেই, অনলি এই দুইটা পাবো। এর অর্থটা হচ্ছে এটা। এখন রাউট ম্যাপ করতে হবে আমাদেরকে, রাউট ম্যাপের নাম আমরা এখানে রাউট ম্যাপের নাম যেমন দিচ্ছিলাম জিএসি রাউট v4, অথবা এখানে লিখতে পারি এটা হচ্ছে যদি ISP1 চিন্তা করি, আইএসপি সরি ISP1
প্রাইমারি ISP1 JGC প্রাইমারি IPv4 সহজে বোঝা যাচ্ছে এটা নাম দেন হচ্ছে সিকোয়েন্স নাম্বার ইচ্ছা মতো আমরা ব্যবহার করতে পারি সিকোয়েন্স রাউট ম্যাপ দেন নেম দেন হচ্ছে পারমিট তারপরে হচ্ছে সিকোয়েন্স নাম্বার এখন আমরা কি করব ম্যাচ আইপি অ্যাড্রেস প্রিফিক্স লিস্ট কাকে ম্যাচ করাবো যে প্রিফিক্স লিস্টটা তৈরি করলাম একে ম্যাচ করাবো যদি এটা ম্যাচ করে তাহলে সেটা কি করবে পারমিট করবে তাহলে আমাদের ইম্পোর্ট পলিসি যেটা সেটা আমরা করে ফেলছি আর একটা যেটা ছিল সেটা হচ্ছে কাস্টমারের প্রিফিক্স এখানে আমরা আর একটা প্রিফিক্স লিস্ট তৈরি করতে পারি যে আইপি প্রিফিক্স লিস্ট নাম হচ্ছে দিলাম সেলফ প্রিফিক্স সেলফ প্রিফিক্স বি4 সেলফ প্রিফিক্স বি4 সিকোয়েন্স নাম্বার এখানে 100 দিলাম তারপরে পারমিট করব এর যে প্রিফিক্সটা আছে এই প্রিফিক্সটাকে পারমিট এর প্রিফিক্সটা হচ্ছে আমার এইটা 32.0/22 LE/24 এটাকে পারমিট করব কি হলো আচ্ছা এখানে স্ল্যাশ এরপরে আদার্স প্রিফিক্স হচ্ছে আমরা ডিনাই শুধু এটাকে অ্যাডভার্টাইজ করি ডিনাই 1000 ডিনাই 0.0.0.0/0 LE32 আচ্ছা ডিনাই করলাম আদার্স ডিনাই এরপরে হচ্ছে আমরা রাউট ম্যাপ তৈরি করব রাউট ম্যাপের এখানে নাম দিলাম আগেরটা দিছিলাম ইন এটা দিয়ে হচ্ছে আউট আচ্ছা এখানে ম্যাচ করবো কাকে ম্যাচ আইপি অ্যাড্রেস প্রিফিক্স লিস্টের নাম দিলাম সেভস নিজের প্রিফিক্স অ্যাড্রেস তাহলে এখানে আমাদের রাউট ম্যাপের কাজটা হয়ে গেল শো রানিং কনফিগ সেকশন বিজিপিতে যে আমার নেইবারটা আছে এই নেইবারে আমার এই রাউট ম্যাপটা অ্যাড করে দিই তাহলে কোথায় অ্যাড করব বিজিপি সেকশনে যাব যাওয়ার পরে অ্যাড্রেস ফ্যামিলি আইপিভি করে যাব দেন 20.1 যে নেইবারটা সেই নেইবারে যাব দেন কি করব রাউট ম্যাপ রাউট ম্যাপ এখানে আমরা রাউট ম্যাপ তৈরি করলাম দুইটা একটা ইনবাউন্ড একটা হচ্ছে আউট এটা হচ্ছে আউট দেন ডিরেকশন কি আউট মানে অ্যাডভার্টাইজমেন্ট আর আরেকটা রাউট ম্যাপ এখানে তৈরি করছি সেটা হচ্ছে ইন তারপরে ডান তাহলে এখানে আমাদের ইন আউট পলিসি রেডি কাস্টমার আর সার্ভিস প্রোভাইডার তো স্পেসিফিক দিয়ে দিচ্ছে শো রানিং কনফিগ সেকশন বিজি তাহলে এই জায়গাটায় আমাদের যে কাজটা করতে হলো যে এই রাউট পলিসি মেনশন করা আর এই রাউট পলিসি তৈরি করার জন্য আমাদের প্রিফিক্স লিস্ট এবং রাউট ম্যাপ এই দুটা জিনিস অ্যাড করা হয়েছে আচ্ছা এই যে এখানে আমাদের প্রিফিক্স লিস্ট তৈরি করছি আর এইখানে রাউট ম্যাপ তৈরি করছি দ্যাটস ইট এখন আমরা শো বিজিপি আইপিভি4 কাজ আমাদের যে নেইবারটা নিয়ে কাজ করলাম এই নেইবারটার একটু ডিটেলসটা দেখি এটা আমাদের নেইবার দুইটা প্রিফিক্স আমরা রিসিভ করতেছি হ্যাঁ এখন এই দুইটা যে প্রিফিক্স রিসিভ করতেছি
এইবার কোন দুইটা প্রিফিক্স রিসিভ করতেছে, যে দুইটা অ্যাডভার্টাইজ করতেছে ওই দুইটা না। এখানে দেখেন 10.0/30 11.0/27 এই প্রিফিক্স দুইটা আমরা রিসিভ করতেছি। অ্যাডভার্টাইজ করতেছি কি, অ্যাডভার্টাইজ অ্যাডভার্টাইজ করতেছি হচ্ছে আমার ওন প্রিফিক্স /20। তাহলে এখানে সেম জিনিসটা আমি একটু ক্রস চেক করে নিব যে কাস্টমার যে প্রিফিক্সটা অ্যাডভার্টাইজ করতেছে সেই প্রিফিক্সটা আমি এখান থেকে রিসিভ করতেছি কিনা। হ্যাঁ, সো বিজিপি ভিআরএফ, আমাদের এটা তো ভিআরএফ এর ভিতরে আর কি। হ্যাঁ, জিজিসি IPv4 ইউনিকাস্ট নেইবার, ইউনিকাস্ট নেইবার হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের নেইবার। এখানে আমরা কি করতেছি যে অ্যাডভার্টাইজ রাউটস, অ্যাডভার্টাইজ কাউন্ট রাউটস, অ্যাডভার্টাইজ রাউটস, আমরা এই দুইটা রাউট অ্যাডভার্টাইজ করতেছি এবং এই দুইটা রাউটই কিন্তু এখান থেকে রিসিভ করতেছি 11.027 10.0/30। আচ্ছা, তাহলে এটা ওকে আছে। কাস্টমার যেটা পাঠাচ্ছিল সেটা আমি রিসিভ করতেছি কিনা রাউটস। কাস্টমার একটা 22 পাঠাচ্ছিল, আমি 22 সে অ্যাডভার্টাইজ করছে, আমি এখানে 22 রিসিভ করছি। তাহলে এখানে আমাদের পপ রাউটারের সাথে কাস্টমারের যে ইবিজিপি কমিউনিকেশন, দ্যাট ইজ ওকে। আচ্ছা, এখন আমাদের এই পপ রাউটার থেকে কাস্টমারের প্রিফিক্সটা জিসি নোড যে রাউটারের সাথে কানেক্টেড, এই রাউটারে এই প্রিফিক্সটা গেছে কিনা এটা আমাকে কনফার্ম করতে হবে। সেটা করব হচ্ছে অ্যাগ্রিগেশন 2 থেকে, অ্যাগ্রিগেশন রাউটার 2, অ্যাগ্রিগেশন 2 থেকে স্কোপ শো। তাহলে আমরা কি করতে পারি, শো বিজিপি পিআরএফ টিজিসি IPv4 ইউনিকাস্ট। আমরা এই রাউট টেবিলে আমার কাস্টমারের প্রিফিক্সটা পাচ্ছি কিনা, পাচ্ছি। এই যে 22 পাচ্ছি। কোথায় থেকে আসতেছে এটা, এটা হচ্ছে 10.123.0.5 এর কাছ থেকে আসতেছে। দিস দ্য নেক্সট ওয়ান। হ্যাঁ, আচ্ছা, এটা কি কিসের মাধ্যমে আসতেছে, আইবিজি, আইবিজি। আচ্ছা, এখন আর একটা হচ্ছে আমাদের নোডের যে প্রিফিক্স, এটাও আমরা নোড থেকে বিজিপির মাধ্যমে পাচ্ছি। এখন যে কাজটা হবে সেটা এই প্রিফিক্স যেটা কাস্টমারের, এই প্রিফিক্সটা আমি জিএসসি নোডে অ্যাডভার্টাইজ করতে পারছি কি সেটা। তাহলে এখানে আমাদের বিজিপি সামারি, দেখে বিজিপি আমাদের আপ আছে কিনা। 209.10.2, 209.10.2, 10.2 হচ্ছে আমার জিএসসি নোডের সাথে পিয়ারিং। জিএসসি নোড, জিএসসি নোড, জিএসসি নোডে গেলাম। এবং শো বিজিপি IPv4 উনিকাস্ট সামারি। এখানে 10.1 আমরা এখানে একটা প্রিফিক্স পাচ্ছি। দেখি কোন প্রিফিক্সটা আমরা প্রিফিক্স পাচ্ছি, হচ্ছে এটা হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড আর কি। হ্যাঁ, এই যে 32768 দেখাচ্ছে। আর এই প্রিফিক্সটা আমরা কাস্টমারের কাছ থেকে পাচ্ছি। দেখেন কাস্টমারের প্রিফিক্স এটা। আর এটা আসছে হচ্ছে, আমি রিসিভ করছি কাস্টমারের প্রিফিক্স হচ্ছে 130 100, এটা হচ্ছে আমার এস। আর এটা হচ্ছে কাস্টমার 1311 1311. তাহলে এই রাউটারটাতে আমি কাস্টমারের প্রিফিক্স পাচ্ছি আর কাস্টমার রাউটারে আমি নোডের প্রিফিক্স পাচ্ছি। তাহলে এখানে ভাইস ভার্সা যে কমিউনিকেশন, এই কমিউনিকেশনটা অলরেডি ডান হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখন আমাদের কাজ হচ্ছে যেটা হবে যে আমরা এই কাস্টমার ওয়ান রাউটার থেকে কাস্টমার ওয়ানের লুপব্যাকে আমরা একটা পাবলিক আইপি কনফিগার করব। কনফিগার করে আমাদের এই যে এলিভেন জিএসসি নোডে এখানে যে আইপিটা দেওয়া আছে, হ্যাঁ, শো আইপি ইন্টারফেস ব্রিফ, আমরা দেখবো যে এটা পাচ্ছি কিনা। তাহলে এখানে আমাদের জিএসসি নোডের আইপি এখানে লুপব্যাকে কনফিগার করা 11.1। আমরা পপ রাউটারে যাব, সরি কাস্টমার রাউটারে যাব। কাস্টমার রাউটারে গিয়ে পিং করে দেখবো এটা পাচ্ছি কি। তো যখন নর্মালি এখানে পিং দিচ্ছি
তখন এইটা পয়েন্ট টু পয়েন্ট হচ্ছে এটা প্রাইভেট। হ্যাঁ, তো নর্মালি আমরা এখানে পিংটা দিব হচ্ছে শো আইপি ইন্টারফেস ব্রিথ কনসিডারিং লুপ ব্যাক আর কি। হ্যাঁ, পাবলিক আইপি, এটা হচ্ছে আমাদের সোর্স আইপি। তো এটা পিং, দেন সোর্স হচ্ছে 32.1। ইয়েস, রিচেবিলিটি আছে। কেমনে যাচ্ছে? ট্রেস রাউট, আমি এখানে যেতে চাই, সোর্স হচ্ছে 32.1 থেকে। আমি নোডের আইপি কে রিচ করতে পারছি। হ্যাঁ, আবার উল্টা যদি চিন্তা করি যে এই জায়গা থেকে পিং, আমি কাকে পিং করে পাইতে হবে? কাস্টমার ওয়ানের লুপব্যাকে আমাকে পাইতে হবে 32.1। 32.1 সোর্স হচ্ছে আমাদের 11.1, যেটা এই যে নোডের লুপব্যাকে বসানো, যে 11.1। আনরিচ কেন? আনরিচেবল কেন? যেমন এটা কি যাচ্ছে 123.9.5, 11.1, 123.9.5, 8.6। হচ্ছে 123.9.5, 9.5 তো আমাদের এখানে 9.4 হচ্ছে এটা। ও, তার মানে হচ্ছে সে ইন্টারনেটে এটাকে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে সো বিজিপি IPv4 ইউনিকাস্ট, আমরা একটু বিজিপি রাউট টেবিলটা দেখি। জিএসসি নোডের প্রিফিক্স হচ্ছে আমার এইটা, এটা যাবে হচ্ছে 20.1, 20.1। আচ্ছা, 20.1 পিং রাউট। এটা তো ভুলভাল আইপি দেখাচ্ছে, 8.6। আচ্ছা, যাও। 8.6, 11.029, এটা হচ্ছে, আমরা কি ডুপ্লিকেট করছি কিনা আবার আইপি? আমাদের এই আইপিটা মনে হয় ভুল হয়েছে না? 8.022, এইটা হচ্ছে 11.027, এটা 11.029। তাই তো বলি, এদিকে যাচ্ছে কেন? যেমন রাউট টেবিল অনুযায়ী এই যে 29 হচ্ছে প্রেফার্ড। এখানে ভুল হয়েছে। ভুলটা হচ্ছে 10.0, 10.0, 10.0/30, 11.64। এই আইপিটা চেঞ্জ করে, কাস্টমারের আইপিটা, চেঞ্জ করে দিয়ে 24073000 FC01 FC01C01 প্রিফিক্স ঠিক আছে। এখানে একটু ডুপ্লিকেট হয়ে গেছে আমাদের আইপি।
কাস্টমার টু, কাস্টমার টুতে এটা একটু কারেকশন করি। কাস্টমার টু, কাস্টমার টুতে আমরা সাপোজ এখানে 10 11 10 11 কাস্টমার, এটা দিলাম হচ্ছে 8 না, এটা থামে দিই, একটা ব্লক দিই 9.0/29 8 9 10 11, আইপিটা আইপিটা দেখি কোথায়। So, running config, সম্ভবত লুপ ব্যাকে বসানো থাকার কথা। হ্যাঁ, ব্যাকে বসানো আছে /32 11.1। আচ্ছা, রাউট অরিজিন করা হচ্ছে 248। এটা নো করে দিচ্ছি, নো। নো করে দিচ্ছি। আমাদের নতুন যে ব্লকটা হবে সেটা হচ্ছে 9.0। ব্যাক আইপি হবে হচ্ছে আইপি অ্যাড্রেস, এটা হচ্ছে 9.0। তো দেখেন আমরা দিলাম 9.1, 9.1/32। এখানে ইম্পোর্ট এক্সপোর্ট নেটওয়ার্ক কমান্ডে আছে। আচ্ছা, তাহলে বিজিবি সেকশনে এইটা নেটওয়ার্ক হবে হচ্ছে 9.0 মাস্ক। এটা আমাদের ভুল ছিল, এটা আমরা কারেকশন করে ফেলছি। এখন আমরা কাস্টমার রাউটারের রাউট টেবিলে রাউটটা যদি এবার দেখি, 11.0/27, আর এটা হচ্ছে 64। এটা হচ্ছে ফেসবুক। এখন নাও ইটস ডিফারেন্ট। আমরা পিং করে দেখি, পিং করে পাচ্ছি না, কারণ এখানে যখন আমরা রাউটার থেকে পিং করতেছি তখন সোর্স আইপি হিসেবে রাউটারের এক্সিট ইন্টারফেসের আইপি কে কনসিডার, আর এখানকার আইপিটা হচ্ছে প্রাইভেট আইপি, এই জন্য পাচ্ছি না। এখানে আমাকে কি করতে হবে, পাবলিক আইপি কে সোর্স হিসেবে কনসিডার করতে হবে। লুপ ব্যাকে আমাদের পাবলিক আইপি বসানো আছে 32.1। তাহলে আমরা পিং করবো এটাকে, দেন সোর্স হচ্ছে 32.1। ইটস অলসো আনরিচেবল। Depend.1 out. Show running config router BGP। লাস্ট ক্লাসে যেটা ছিল সেটা হচ্ছে VPN v4, VPN v6। VPN v4টা আমরা অ্যানালাইজ করছি কিনা। VPN v4, 5 6
আচ্ছা, okay. VPN V4 route টেবিলে কাস্টমারের প্রিফিক্স 22 এটা রিসিভ করতেছে, এটা 5 এর কাছ থেকে আসতেছে। ওকে, এটা হচ্ছে আমাদের রাউট টেবিল হচ্ছে ডিফারেন্ট, বা কোর রাউটার টোয়েন্টি টু, এটা ঠিক আছে। কনফিগারেশনটা একটু দেখি, সো রানিং কনফিগ রাউটার দিয়ে বলবো VPN V4 V6, এটা হচ্ছে VPN V4 5 then 6। World BGP VPN V4 6 1 2 1 2 তে হচ্ছে VPN V4 and migration to config BGP JCPRF পরে VPN V4 VPN V6 VPN V4 এখানে কল করা আছে। নাও টেবিল VPN V4 ফার্স্ট, এখানে রাউট টেবিল চলে আসছে। তো অ্যাগ্রিগেশন রাউটার 1 এ 9 তে full separated 32.2 so running config। আমরা তো ইন্টারফেসের এমটিউ সেট করছিলাম তাই না, 9000 সেট করা আছে। Okay. First round, new number point source 33. 10.123 20.1 is 100। এখানে দেখাচ্ছে
অপ্রাপ্ত হবে frequent vehicles which may be added GGC might be people in the past. 20, 20.2 is a guide. 10.1 11. So um, 32.1. So then we get this that 32 not problem. আমি হচ্ছে টপ রাউটারে আমি রাউট পাচ্ছি কাস্টমারের রাউট 20.2 থেকে এবং এটা হচ্ছে আমার প্রাইমারি পাথ 22 আইসিপির মাধ্যমে নেটওয়ার্ক অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে। হুম, এখান থেকে যাবে হচ্ছে অ্যাগ্রিগেশন টুতে। অ্যাগ্রিগেশন টুতে আমি পাচ্ছি 10.123.0.5 VRGs, এটা হচ্ছে 10.2। প্রিফিক্সটা পাচ্ছি 10209.165 10.2 মানে হচ্ছে এখানে নেক্সট সেলফ মিস করছি। সে এই বিধানটি address family begin before next of self address 0.1 0. So basically VPN 'login text' VPN is 32.0 slash 0.5 from 0.1 0.1 এর কাছ থেকে আসছে এটা।
local preference handle, that is the best extended community হচ্ছে route target হচ্ছে এটা, ডেস্টিনেটর হচ্ছে 0.5, রাস্টার লিস্ট হচ্ছে 0.1। আচ্ছা, তো সব ইনফরমেশন তো ঠিক আছে। VPN ভিপিএন ইউনিকাস সোর্স পিআর হচ্ছে জিএসি, ডেস্টিনেশন শিবরাম জিএসি সে পপ রাউটার এখন কোথাও কি এমটিউ মিসম্যাচ করছে কিনা, পপ রাউটার হচ্ছে এখানে 0 এবং 4। জিরোতে হচ্ছে 9000, ইন্টারফেস 4, 4 হচ্ছে 9000। তবে শো ওএসপিএফ নেইবার শো এলএস এলডিপি এলডিপি মেক ফাইল শো এলএস এলডিপি এলএস এলডিপি ইন্টারফেস কনফিডেন্ট হতে হচ্ছে এটা 0, ইন্টারফেস এলডিপি হচ্ছে 4, এলডিপি এলডিপি নেইবার কেন দেখা গেল না, শো এলডিপিতে এস্টাবলিশ দেখা, এলডিপি আইডি হচ্ছে 0.3, এটা হচ্ছে 0.4, দুইটা ইন্টারফেস দিয়ে দুইটা ট্রান্সপোর্ট অ্যাড্রেস হচ্ছে 0.3 হোম টাইম লেভেল 0.1 0.2 লোকাল বাইন্ডিংস আচ্ছা, পিং ট্রেসের ব্যাপারটা আমি একটু ট্রাবল শুট করে পরে দেখাচ্ছি। আমি রাউটের ট্রানজেকশনটা একটু রিপিট করে দিচ্ছি। আপনারা অন্যান্য লিঙ্ক যেগুলো আছে সেকেন্ডারি,
এটাতে কমপ্লিট করেন, আমরা ফাইনালি এটা অবশ্য করবো। এটা এখন যেটা বলছিলাম যে এখানে কাস্টমার যে প্রিফিক্সটা অ্যাডভার্টাইজ করছে, কাস্টমারের ওন প্রিফিক্স এখানে অ্যাডভার্টাইজ হচ্ছে সেপারেট পিআরএফ, এখানে আমরা রিসিভ করতেছি। রিসিভ করার পরে সে অটোমেটিক্যালি এমপিএলএস এল3 ভিপিএন এর মাধ্যমে আমার রেসপেক্টিভ পি রাউটারে চলে যাচ্ছে, এবং এইখান থেকে আবার নোডের দিকে অ্যাডভার্টাইজ হচ্ছে। হ্যাঁ, এখানে নোডের অ্যাডভার্টাইজমেন্টের রেসপেক্টে আমরা অবশ্যই একটা পলিসি মেনটেন করি। অ্যাগ্রিগেশন রাউটার 2 থেকে যখন আমরা জেএসসি নোডের দিকে অ্যাডভার্টাইজ করব, তখন এখানেও রানিং কনফিগ রাউটার বিজিপি, এখানে আমরা আসলে বেসিক্যালি পলিসি মেনটেন করবো, এবং যে সিপিআরএফ এর এখানে সবগুলো পাস করে দেওয়া আছে। এখানে স্পেসিফিক কমিউনিটি বেজ আমরা এটা করবো আর কি, যে কমিউনিটি বেজ এটা পাস হবে। কাস্টমারের ইন্ডে আমরা কমিউনিটি সেট করে দিব, অটোমেটিক্যালি ওই কমিউনিটি ম্যাচ করবে, দেন সে ওই কমিউনিটি ম্যাচ করলে অ্যাডভার্টাইজ করে দিবে আর কি। এটাতে যাওয়ার আগে এটাতে যাওয়ার আগে আমাদের যে কাজটা করতে হবে এখন, যে কাস্টমার 1 এর এবং কাস্টমার 2 এর যে আদার্স সার্ভিস জেএসির রেসপেক্টেই, যেমন এটা একটা লিঙ্ক, কাস্টমার 1 এর আবার সেকেন্ডারি লিঙ্ক আছে জিএসি, আপনারা কমপ্লিট করবেন। কাস্টমার 2 এর এখানে জিএসি প্রাইমারি সেকেন্ডারি, মানে বিজিপি পার্টটা মানে কমপ্লিট করতে হবে আর কি। ঠিক আছে, এটা কি পারা যাবে বিজিপি পার্টটা কমপ্লিট করা? জি ভাই, আমরা করে নিব ক্লাসে। ওকে, তাহলে আপনাদের কাজ হচ্ছে এটার পরে আমরা পরে ট্রাবল শুট, ফাইনালি ট্রাবল শুট আমাকে মানে একবারে ইন্টারফেস টু ইন্টারফেস একটু চেক করে দেখতে হবে যে এমটিউ কোনো জায়গায় ঝামেলা করছে। আচ্ছা, এখন আপনাদের তাহলে আমি যদি রাউটার 1 এর কনফিগারেশনটা দিয়ে দিই, ফুল কনফিগারেশন, হ্যাঁ, আর পপ রাউটার 1 এর ফুল কনফিগারেশন যদি দিয়ে দিই, তাহলে তো বাকিটা করে ফেলতে পারবেন আশা করা যায়, রাইট? কারণ এটাতে একটা স্যাম্পল দেওয়া আছে এখানে, আমি পুরো কনফিগারেশনটাই শিটে দিয়ে দিচ্ছি। পুরোটা হ্যাঁ, আরেকটা যেটা লাগবে সেটা হচ্ছে পপ রাউটার। আমরা পপ রাউটার 1 এ কনফিগার করছি, সো রানিং কনফিগ পপ রাউটার 1 এর টোটাল কনফিগারেশন। তো ঠিক আছে, আপনারা তাহলে কমপ্লিট করেন, এখন করবেন না দেরি করবেন? পরে করে নিলে হবে। ঠিক আছে। পরে করে নেবেন। ওকে, তাহলে আপনারা কমপ্লিট কালকে কমপ্লিট করে ফেলেন, পরের দিন তো ক্লাস আছে আর কি। ক্লাসের আগে যেন কমপ্লিট কমপ্লিট হলে ভালো হয় আর কি, যেন পুরোটা আমরা ইয়ে করতে পারি, ইনশাআল্লাহ চেক ভাই। করতে পারি। হ্যাঁ, ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আজকে আমি এই পর্যন্ত রাখতেছি।